অন্ধকার কলিহত জীবকে গ্রাস করেছে, আচ্ছাদন করে রেখেছে, বন্দী করে রেখেছে। মা এমন ভাবে আমাদেরকে আচ্ছাদন করে রেখেছে, এমন ভাবে গ্রাস করেছে যে আমরা আমাদের অচৈতন্য দেহ নিয়ে আমাদের সঠিক চেতনা আর নেই। সবাই আমরা জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে বসে আছি। প্রত্যেকেই আমরা অজ্ঞান হয়ে আছি। কেউ যদি ভাবেন আপনারা যে আপনি আপনাকে চেনেন, আপনার ঠিকানা কি আপনি জানেন, ভুল হবে। দেখবেন তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। ওমা আপনার ঠিকানা কি বলুন দেখি। আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনি থাকেন কোথায়, আপনার ঘর কোথায় বলুন। আমি জিজ্ঞাসা করছি তো, আপনার বাড়ি কোথায়, জোরে বলুন। হরিশচক, আপনার বাড়ি হরিশচক, তার মানে আপনি সেখানে থাকেন, আপনার ওটাই ঠিকানা, তাই তো? যখন আপনি এখন আপনি হরিশচকে আছেন, এর আগে কোথায় ছিলেন? এই হরিশচকে ছিলেন? ও এখানেই সব, জন্ম হরিশচকে, বিবাহ হরিশচক। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কর্ম জনম সবই এখানে হরিশচকেই আপনার সব। যখন মারা যাবেন তারপরে কি হরিশচকেই থাকবেন? কি গো মা, আমরা যদি বাবা কারোর কাছে জিজ্ঞাসা করি যে তোমার ঘর কোথায়, তোমার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, সঙ্গে সঙ্গে আমরা বলে দিই অমুক জায়গায় আমার বাড়ি, এটাই আমার ঠিকানা। হ্যাঁ, কিন্তু তাহলে একবার বিচার করুন, প্রকৃত জ্ঞান কি আমাদের আছে কারোর? সত্যি সত্যি কি আমাদের এটাই ঠিকানা? তাই যদি হবে, মৃত্যুর পর আমরা কেন এখানে আর থাকি না? এখানে থাকার আগে যেখানে ছিলাম, আবার এখান থেকে যখন চলে যাব সেখানেই চলে যাব, তাই তো? এসেছি যেখান থেকে, যাওয়াটা আমাদের সেখানেই। তাহলে এখানে আমাদের কয়দিনের জন্য আসা? মাত্র কয়েকদিনের জন্য। তাই মাত্র কয়েকদিনের জন্য এখানে কেন আসা? এই জন্য আসা, চাকরি করবার জন্য। নিতাই গৌর হরি বল। কি চাকরি? মায়ার সংসারে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, পরিবারকে দেখাশোনা করা, এটা চাকরি না। শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। হরে কৃষ্ণ। ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো ঘুরবো, ভালো পড়বো, এটাই আমাদের কাজ নয়। এ তো দুদিনের জন্য। সুন্দর পোশাক পরবো, সুন্দর সুন্দর জায়গায় বেড়াবো, ভালো করে ভালো ভালো জায়গায় ঘুমাবো, এসি ঘর হবে, কত সুন্দর আরাম আয়েসে জীবন কাটাবো, এটাই কি আমাদের কাজ গো মা? নিতাই গৌর হরি বল। তাহলে আশা কি জন্য আমাদের? মাথায় রাখুন, কেন আমরা জ্ঞান শূন্য হয়ে গেছি, এটাই হচ্ছে প্রকৃত আসল কথা। যে আমরা আমাদেরকে চিনতে পারছি না বাবা, আমরা আমাদেরকে এখনো জানতে পারলাম না যে আমি কে। প্রকৃত আমি কে? এই দেহটা আমি না, এই ঘর বাড়ি বিষয় সম্পদ এগুলো আমি না, সবই অসার, সবই অনিত্য, সবই মিথ্যা। তাহলে জগতে যা কিছু আছে কোনোটাই আমার নয়, কোনোটা আমি নই। তাহলে আমি কোথায়? যেদিন আমি আমাকে জানতে পারবো, চিনতে পারবো, সেই দিন আমি গোবিন্দকে জানতে পারবো। নিতাই গৌর হরি বল। শুধু তাই নয়, এই জন্য বললাম যে আমরা আমাদেরকে চিনতে পারছি না। কেউ গর্ব করে আমরা বলতে পারবো না যে আমি আমাকে চিনি না। চিনি, সাময়িক চিনি, প্রকৃতভাবে আমরা চিনি না। এই দেহটাও আমার নয়, তাহলে আমি কোথায় আছি? এই যে আমার শ্বাস প্রশ্বাস চলছে, যেটা চোখে আপনি দেখতে পাচ্ছেন না, যেটা আসছে যাচ্ছে, আমরা কেউ কিছু বুঝতে পারছি না। যার মৃত্যু নেই, যার ক্ষয় নেই, যার কোনো রং নেই, যার কোনো নাম নেই, সেই হচ্ছে আমি। তাই গৌর হরি বল। আর সেই আমিটা কোথায় আছে? এই দেহটার মধ্যে। আর সে আছে বলে আমি দাঁড়িয়ে আছি। সে যেদিন থাকবে না, অর্থাৎ আমি যেদিন থাকবো না, এই আমার দেহটাও আর থাকবে না। তাহলে
এটা আগে আমাদের জানতে হবে মা, যে আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, কেন আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি সংসারের মধ্যে। ইহা না জানি জীবের কইছে হিত হয়, জানাবে কে? একমাত্র গুরু কৃপা। গুরু ছাড়া তুমি তোমাকে চিনতে পারবে না। যাও চলে গুরুর গৃহে, গুরুর কাছে গুরু কৃপা যদি লাভ করতে পারো তবেই তুমি তোমাকে জানতে পারবে। আর তুমি যখন তোমাকে জানতে পারবে, কি তোমার করণীয়, কি করা উচিত আর কোনটা উচিত নয়, সেটাও তুমি জানতে পারবে না। তাই গৌর হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, মায়ার সংসারে ঘোর কলিযুগে জীব মায়ামোহে এমন ভাবে ডুবে আছে, জীব তার আসল পরিচয়, আসল ঠিকানা ভুলে গেছে, মনে নেই। এখনো অবস্থা দেখে করুণাময় গৌর সুন্দর তিনি দেখলেন কি, জীব তো মায়ামোহে ডুবে আছে, ঘোর কলিতে তারা আবদ্ধ হয়েছে, তাদেরকে উদ্ধারের একটা উপায় বের করতে হবে। কলিহত জীবের আয়ু খুবই কম, এই অল্প সময়ের মধ্যে কিভাবে তারা গোবিন্দ কৃপা লাভ করতে পারবে সে পথ আমাকে দেখাতে হবে। তাই স্বয়ং করুণাময় ভগবান তিনি গৌর রূপে নদিয়ার মাঝে এসে জীবের দ্বারে দ্বারে এমন সহজ উপায় দিলেন, সেটা হলো কি, মধুমাখা হরিনাম সংকীর্তন। নাম করো, যেখানে থাকবে যেমন থাকবে, পথে ঘাটে চলো, কর্ম করো, অর্থ উপার্জন করো, কিন্তু বদনে তুমি হরিনাম মহামন্ত্র জপ করো। কি হবে তাতে? হরিনাম জপ যদি করতে পারো সমস্ত জ্বালা দূরীভূত হবে। হরিনাম জপ করতে পারলে তুমি একটু একটু করে তোমার জীবনের সমস্ত কিছু মায়া, লোভ, লালসা, কামনা, বাসনা, চাওয়া পাওয়া, যেগুলো অনিত্য, নিত্য নয়, যেগুলো মিথ্যা, মিথ্যার পিছনে ছুটছি আমরা মা, সেখান থেকে আলোর পথে যেতে গেলে একটাই উপায়, গুরু কৃপা লাভ করো আর বদনে মধুমাখা হরিনাম। তাই বৈষ্ণব মহাজন বললেন, জীব আসল স্বরূপ সত্তা ভুলে গেছে বলেই আজ মায়া তাকে গ্রাস করেছে। আর এখান থেকে উদ্ধারের পর একমাত্র গুরু কৃপা, গৌর কৃপা। আহা, তাই দেখুন শাস্ত্রে কি বলছেন, যদি গুরু কৃপা লাভ করতে হয়, যদি গৌর কৃপা লাভ করতে হয় মা, তাহলে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, তাই না? ঘরে বসে থাকলে ভক্তি হবে না, ভগবানকে জানা যাবে না। জানবার রাস্তা আছে। কলিযুগে ভগবানকে জানতে গেলে তার মহিমা আস্বাদন করতে হবে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে হবে। হ্যাঁ, এগুলো আমাদের কাজ। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, নিজের কাজ নিজেকে করতে হবে, এগুলো নিজেকে করতে হবে মা। লীলা কথা শ্রবণ করো, ভাগবত কথা শ্রবণ করো। তবে হ্যাঁ, আর একটা বড় বিষয়, সেটা হলো অহংকার দূরীভূত করো। নিতাই গৌর হরি বল। অহংকার থাকলে যতই তোমার ভিতরে জ্ঞান থাকুক, পাণ্ডিত্য থাকুক, যতই ভগবানের সেবা দাও, যেটাই করো না কেন, অহংকার থাকলে বাবা সবই কিন্তু শেষ, ভজন সাধন সব শেষ। তাই অহংকার আগে দূর করতে হবে। বৈষ্ণব মহাজন কি বলছে, ভাই রে ভাই আমার গোরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ কহনে না যা, কত শত কত শত
হরে কৃষ্ণ। আমরা একটু শাস্ত্র পড়ে মনে মনে ভাবি আমরা ভগবানের ভক্ত। কি গো মা? হরে কৃষ্ণ, একটু মন দেবেন কথার মধ্যে। আমরা যদি দিনে 5 বার ভগবানকে ভোগ দিই, মনে মনে ভাবি আমি ভগবানকে সেবা দিই দিনে 5 বার, আমি ভক্ত। কেউ যদি একটু মালা জপ করে, সে মনে মনে ভাবে আমি মালা জপ করি, ভগবানের নাম করি, আমি ভক্ত। নিতাই গৌর হরি বল। এটাই আমাদের সর্বনাশের মূল মা। একটু ভালোবাসতে না বাসতেই ভিতরে আমাদের একটা অহংকার এসে যায়, তাই না? শাস্ত্রে বললেন, যার 4টে বদন, চতুর্মুখ ব্রহ্মা 4 বদনে গোরা গুণের কথা বলে, গোবিন্দের গুণের কথা বলে শেষ করতে পারে না। আর তুমি দুদিন ভগবানকে একটু মালা জপ করে ভালোবেসে তুমি যদি ভাবো যে তুমি বড় ভক্ত হয়ে গেছো, তাহলেই তো সেই মুহূর্ত থেকে তোমার একটু একটু করে পতন হতেই হবে। তাই আজ মহাজন কি বলছে দেখো, অগ চতুর্মুখে যে নাম বলিতে নারে, চতুর্মুখে যে নাম বলিতে নারে, এক বদনে, এক বদন কার? যিনি মহাজন লিখছেন পদাবলী, সেই মহাজন বলছে যার 4টে বদন, 4 বদনে গৌর হরির গুণের কথা বলে শেষ করতে পারিনি, আমার তো একটি বদন, আমার এক বদনে আমি কত বলবো? আহা এক বদনে কত বলবো, চতুর্মুখে যে নাম বলিতে না, এক বদনে আমি কতই বলিব, চতুর্মুখে যে নাম বলতেও না রে। এক বদনে কত বলবো আমার গলার গুণের কথা, আমি এক বদনে বলবো কত, ওই আমার গোরার গৌর হরি বল, হরি বল, হরি বল। বলবো কত, ওই আমার গোরার গুণের আমি কথা। এক বদনে বলবো কত, চতুর্মুখে যে নাম বলতে না রে। আর বড়নিয়া বড়নিয়া ওরে না হে পা, ওই না বরুনিয়া ওর নাহি পায়। চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজ। এত সুন্দর মহাজনী পদাবলী মা যদি একটু ভেঙে বুঝিয়ে দিই, আর আপনারা যদি একটু মনোযোগ দেন, খুবই ভালো ভালো লাগবে, এবং একটু একটু করে আমাদের অন্ধকার থেকে আলোর প্রকাশ হবে। কি বলছে? চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন নানাবিধ বেদ অধ্যয়ন করেছে, হ্যাঁ, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেছে, সমস্ত কিছু শাস্ত্র অধ্যয়ন করবার পর যদি তার ভিতরে অহংকার এসে যায়, যদি গুরুর প্রতি, গোবিন্দের প্রতি যদি তার দীনতা না থাকে, শাস্ত্রে বললেন বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন। লোচন মানে আয়না, নয়ন, আর দর্পণ মানে আয়না। বললেন দর্পণে অন্ধে কিবা কাজে। একটা অন্ধ ব্যক্তির সামনে যদি অনেক দামি মানে অনেক টাকা দিয়ে একটা আয়না কিনে তার সামনে ধরা হয় মা, অনেক মূল্যবান আয়না, সেই দামি আয়না যদি সামনে ধরা হয় অন্ধ ব্যক্তির সামনে, সে কি তার মুখ দেখতে পাবে? তাহলে একটা অন্ধ ব্যক্তির কাছে আয়নার কোনো মূল্য হয় না, তাই তো মা? ঠিক তদ্রূপ তুমি হাজারো শাস্ত্র অধ্যয়ন করো, যতই তোমার জ্ঞান থাকুক, পাণ্ডিত্য থাকুক, সবার আগে তোমার ভিতরে রাখতে হবে দীনতা। আর সেই দীনতা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার অবস্থা হবে কি ওই অন্ধ ব্যক্তির ন্যায়। নিতাই গৌর হরি বল। বৃথা তার অধ্যয়ন, কোনো লাভ নেই, সবে বৃথা যদি ভিতরে দীনতা না থাকে। যত তুমি অর্থশালী হও আর পণ্ডিতই হও, সবার আগে দীনতা রাখো, বিশ্বাস রাখো, ভক্তি রাখো। তার একটা প্রমাণ আপনাদের দিই মা। মহাদেব আর মা পার্বতী দুজনে বসে আছেন, এমন সময় মা পার্বতী বলছে, স্বামী তুমি যে পতিত পাবনী সুরধনী গঙ্গাকে ধরায় পাঠিয়ে দিলে, এই গঙ্গা পতিত পাবনী। পতিত পাবনী মানে পতিতকে যিনি উদ্ধার করেন তিনি হলেন পতিত পাবনী মা গঙ্গা। আর পতিত পাবনকে, পতিত পাবন হচ্ছেন আমার গৌর হরি, যিনি পতিত পাষণ্ডকে উদ্ধার করেন। তা বলছে, স্বামী তুমি যে গঙ্গাকে পাঠিয়ে দিলে ধরায়, সমস্ত জীব, সমস্ত পাপী তাপী জীব ওই গঙ্গায় স্নান করলেই তো তাদের সব পাপ দূর হয়ে যাবে।
আর যখন পাপ দূর হয়ে যাবে, তারা সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে তারা তো সবাই গোবিন্দের চরণে পৌঁছাবে, তাই না? যেই না বলা তখন ভোলানাথ বলছে, পার্বতী, গঙ্গায় স্নান করলেই যে পাপ দূর হবে এটা তুমি কি করে ভাবলে? সে কি, এ আবার কেমন কথা? কি গো মা, আমরা দেখবেন অনেক সময় গঙ্গা স্নানে যাই না পাপ তাপ দূর করার জন্য। এখন বলছে এই যে এখন দেখছেন তো কত মানুষ যাচ্ছে কুম্ভ মেলাতে, হ্যাঁ, অগ্রদ্বীপে, আহা ওই গঙ্গা সাগরে কত ভক্ত যাচ্ছে, কত বিদেশ থেকে আসছে, দূর দূরান্ত থেকে গাড়ি করে করে আসছে। কেন? নিজেদের পাপ তাপ দূর করার জন্য, পুণ্য যোগ এসেছে, তাই না? কিন্তু মা, ভোলানাথ বলছে, চলো পার্বতী, তোমাকে আজ আমি একটু সুন্দর করে একটা ছোট পরীক্ষা করে দেখিয়ে দিই। বেশ, কি পরীক্ষা? বলছে, আমি সারা গায়ে কুষ্ঠ রোগ ধারণ করে ওই গঙ্গার ঘাটে আমি তোমার কোলে শুয়ে থাকব, আর তোমাকে মানে সবকিছু বুঝিয়ে দিলেন। কি বুঝিয়ে দিলেন? যে তুমি আমাকে কোলের মধ্যে রেখে কাঁদবে। যখন কোনো ভক্ত আসবে স্নান করতে, তাকে বলবে আমার সৎকার করে দিতে। তবে কখন দিতে বলবে না? স্নান করে সমস্ত পাপ দূরীভূত যখন হবে, তারপরে তাকে বলবে আমার দেহটা যেন সৎকার করে দেয়। ভালো কথা। ভোলানাথ সারা গায়ে কুষ্ঠ রোগ ধারণ করে মা পার্বতীর কোলে শুয়ে আছে গঙ্গার ঘাটে। এখন গঙ্গা স্নানে যোগ আসে না মা, বছরে একটা। সেই সময় অগণিত জীব সবাই যায় গঙ্গা স্নান করতে। সবাই আসছে বিভিন্ন ভাবে, গাড়ি করে নানাভাবে সমস্ত দূর দূরান্তের ভক্তরা আসছে স্নান করতে। আর মা পার্বতী প্রত্যেককে ডাকছে, এই যে বাবা একটু শোনো না, আমার স্বামী একটু আগে কুষ্ঠরোগে ভুগে মারা গেছে, তুমি, আমার তো কোনো সন্তান নেই, তুমি একটু আমার স্বামীর সৎকারটা করে দেবে? ঠিক আছে, করে দেব। এই বলে যেই না তাকে ধরতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মা পার্বতী বলছে, দাঁড়াও, আমার স্বামীকে বা স্বামী সৎকার করতে গেলে এইভাবে হবে না, আগে তুমি স্নান করে এসো। স্নান করে যেই না এলো মা, আসার পরে মা বলছেন, তুমি তো গঙ্গা থেকে স্নান করে এলে, তোমার সমস্ত পাপ দূর হয়েছে তো? একবার নিজেকে ভাবো, জিজ্ঞাসা করো, তোমার জীবনের যত পাপ তাপ, যত অপরাধ, যত গ্লানি, সব দূর হয়েছে তো? যদি হয়ে থাকে তবে তুমি আমার স্বামী সৎকার করো, না হলে যদি তোমার ভেতরে কোনো অপরাধ থেকে থাকে তাহলে আমার স্বামীর অঙ্গ পরশ করো না। কেন জানো? যদি অপরাধ থাকে তাহলে আমার স্বামীর অঙ্গ ছুলে তার অঙ্গের ব্যাধি সে কিন্তু তোমার অঙ্গে হবে। মনে মনে ভাবছে, বাবা যদি স্নান তো করলাম, সবাই এসেছে স্নান করতে, আমিও স্নান করছি, কিন্তু পাপ দূর হয়েছে কিনা বুঝবো কি করে? হ্যাঁ, যদি পাপ থেকে থাকে তাহলে এই কুষ্ঠ আমার গায়ে হবে, আর এই ব্যাধি নিয়ে আমাকে ঘরে যেতে হবে। তার থেকে যার স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই। যদি পাপ দূর না হয় তাহলে কি হবে? এই পাপ, এই কুষ্ঠ রোগী, এই রোগ নিয়ে ঘরে যাব? দরকার নেই। এইভাবে বাবা যত ভক্ত সারা দিনে আসছে, যেই না বলছে যে তোমার কিন্তু এই ব্যাধি হবে যদি পাপ দূর না হয়, শোনা মাত্রই তারা সবাই ফিরে যাচ্ছে। হঠাৎ সন্ধ্যাগত এক ভক্ত আসছে মা, তিনি হচ্ছেন এক জীব হত্যাকারী, এক পাষণ্ড, মনে করুন নাস্তিক। সে সারা বছর ধরে বিভিন্ন কারণে প্রাণী হত্যা করে বেড়ায়। সে কিভাবে জেনেছে যে আজকে নাকি গঙ্গা স্নানে যোগ এসেছে, এই যোগে স্নান করলে সব পাপ দূর হয়ে যায়। তাড়াতাড়ি করে কি করলো না, ছুটতে শুরু করলো স্নান করবে বলে। এমন সময় মা পার্বতী তাকে ডাকলেন, এই যে বাবা শোনো, এদিকে এসো, আমার স্বামীর সৎকারটা একটু করে দেবে? নিশ্চয়ই, তাহলে তুমি স্নান করে এসো। স্নান করে আসা মাত্রই বললেন, আগে ভাবো তোমার ভিতরে যত অপরাধ পাপ ছিল সব দূর হয়েছে? তখন সেই পাষণ্ড ব্যক্তি বলে ফেললেন, মা পাপ যদি দূর নাই হবে এত কষ্ট করে কেন এলাম? আমার বিশ্বাস সুরধনী গঙ্গায় স্নান করে আমার জীবনে যত অপরাধ সব আমার দূর হয়ে গেছে। তুমি নিশ্চিন্তে থাকো মা, আমি তোমার স্বামী সৎকার করে দেব। এই বলে যেই না ভোলানাথের অঙ্গ স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজ মূর্তি ধারণ করলেন। এটাই গৌর হরিবল। বলে উঠলেন, শোনো পার্বতী,
যদি কেউ গোবিন্দ চরণে পৌঁছায় একমাত্র এই একজনই যাবে, তাছাড়া সারাদিন যত জীব এসেছে কেউ কিন্তু ওই গোবিন্দের চরণে পৌঁছাতে পারবে না। এর কারণ কি মা? সবার আগে আমাদের ভিতরে একটা জিনিস মনে রাখতে হবে, দীনতা রাখো, ভরসা করো, নির্ভরশীল হও গোবিন্দের চরণে, গৌর চরণে। আমরা তো নির্ভরশীল হতে পারি না বাবা, আমরা কিন্তু নির্ভরশীল কার উপরে হই? স্বামীর উপরে নির্ভরশীল, সন্তানের উপর নির্ভরশীল, তাই না? তারা আমাকে দেখবে, তারা আমাকে রক্ষা করবে। কিন্তু তুমি জেনে রাখো তাদের উপরে আরো একজন আছে। জগতে সবাই যদি তোমার পাশ থেকে চলে যায়, সে তোমাকে রক্ষা করেই যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই তার প্রতি বিশ্বাস আগে রাখতে হবে মা, ভরসা রাখতে হবে, ভরসা হারালে হবে না। আবার অনেকে আছে পরীক্ষা করে ভগবানকে, পরীক্ষা করলে আর এক বিপদ, পরীক্ষা করতে যেও না, ভরসা রাখো, নির্ভরশীল হও। তুমি যেমন রাখবে, যেভাবে রাখবে, আমি তোমাকে ছাড়া আর কিছু জানি না। এটাকে বলা হয় দীনতা। শাস্ত্রে বলেন কারোর ভিতরে যদি দীনতা থাকে, তার ভিতরে পাণ্ডিত্য নাই বা থাকলো, তার ভিতরে বিদ্যা বুদ্ধি নাই বা থাকলো, ভগবান সর্বদাই তার সহায় হন। ভগবানই তোমাকে চালনা করবেন যদি তুমি তার প্রতি নির্ভরশীল হতে পারো। তাই প্রমাণ দিচ্ছেন মহাজন পদাবলিতে, কি বলছেন? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। এই ঘর কলিকালে বেদ বিদ্যার কিছু নেই প্রয়োজন, হরি বল। শুধু একবার হরি নাম করো, তোমাদের দিতে জানা আর রবে না। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে বেদ বিধার কিছু নেই প্রয়োজন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো। সে যদি গৌরাঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সারে, নয়নানন্দিতে ভনে, সেই তো সকলই জানে। নয়নানন্দিতে ভনে, সেই তো সকলেই জানে। নয়নানন্দিতে ভনে, সেই তো সকলই ঠাকুর জানে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি করতলে ওই না সর্বসিদ্ধি করতলে যে মহাজনের পদাবলী আমরা শুনছি মা, ঠাকুর নয়নানন্দ, সেই নয়নানন্দ কি বলছেন? মহাজন বলছেন, ও তার কিছুই জানতে লাগে না, ও তার কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না, তার কিছুই জানতে লাগে না। যে যার গৌর চরণ সার করেছে, কিছুই জানতে লাগে যে না যার গো। গৌর চরণ সার করেছে, এ এ সংসারে সংসারে অসার ভেবে তাই গৌর হরি বল, হরি বল। ওই এ সংসারকে অসার ভেবে গৌর চরণ সার ও করেছে, তার কিছুই জানতে লাগে না। আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ওই না সর্বসিদ্ধি করতলে আমরা গৌর কথা শ্রবণ করতে করতে এবার আমরা লীলায় চলে যাব। মহাজন ঠাকুর নয়নানন্দ প্রভু, সেই মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। যেহেতু বৃন্দাবনে মিলন হবে ভক্তের সঙ্গে ভগবানের, সেই কারণে আমরা একবার বৃন্দাবনের
সবাই মিলে একটি ভজন শ্রবণ করব, তারপরে আমরা লীলায় শ্রবণে যাব। হরে কৃষ্ণ, জানিতাই জয় গৌর। বৃন্দাবনে কে কে গেছেন দিকে একটু হাত তুলে দেখান। রাধে রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে। তা চলুন দিকে একবার দুবাহু তুলে সবাই উলুধ্বনি হরিধ্বনি করে প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়। আমার মনে হচ্ছে জয়টা আরো জোরে হবে, আর একটু জোরে হোক। হ্যাঁ, বলিয়ে রাধা রানী কি। এইভাবে বলতে হবে। ভগবানের নাম করতে গেলে আমাদের যে দেহটা আছে মা, যার দেওয়া দেহ, দশেন্দ্র ষড়রিপু, এই সমস্ত দেহটা সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবা দিতে হয়। হ্যাঁ, তাই জয়ধ্বনি যখন দেব স্বতঃস্ফূর্তভাবে জয় দিতে হবে। কেমন? তবেই তো প্রভু জানবেন। এর মধ্যে যেন আমার কৃপণতা না হয়। জয় দিতে গেলেও আবার কৃপণতা, কোন রকমে একটু দায় ঠেকে দেওয়া, কৃপণতা করবেন না। কেমন? জয় রাধেশ্যাম, জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা, অপার জপে যা রাধে রাধে। রাধেশ্যাম, সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ তালে তালে, রাধে। করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। এখন বৃন্দাবনের রাজা কে? কে রাজা? রাধারানী রাজা, তাই তো? এখন রাধারানী যদি সন্তুষ্ট হয়, মানে রাজা যদি সন্তুষ্ট হয়, তাহলে রাজা যা বলবে গোবিন্দকে তাই শুনতে হবে, তাই না? হরি বল। বললেন যদি রাজার মন জয় করা যায়, অর্থাৎ আশ্রয় তত্ত্ব রাধারী মন যদি জয় হয়ে যায়, অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। আলাদা করে আর ডাকতে হয় না, রাধাকে ভালোবাসো রাধে রাধে, আশ্রয় তত্ত্ব রাধারানী। জয় রাধা রাধা গাবে প্রেম পদার্থ পাবে। ও জয় রাধা রাধা গাবে প্রেম পদার্থ পাবে। ভোগ হয়ে যায়। জীবনে যত বাধাই থাকুক, যত বিপদে আসুক না কেন,
রাধা নাম জপ করলে সমস্ত বাধা পার করে তুমি তার চরণে পৌঁছাতে পারবে। वक है जाए बेड़ा पार हो जाए राधे राधे वक हो जाए मेरा पार जो पी जा राधे राधे ओ वृंदावन धाम अपार जो पी जा राधे राधे রাধারানী যদি না থাকতেন বৃন্দাবনে আমার গোবিন্দ থাকতেন না। নাহি হতো अच्छा নাহি হতো কৃষ্ণ অবতার जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे রাধা রানী हाय जपे जा राधे राधे দেখি এখানে আমার রাধারানী দলের লোক অনেক আছে, প্রচুর রাধারানী আছে এখানে। একবার দেখবো রাধারানীকে কে কে ভালোবাসেন। হ্যাঁ, হাত তুলে জয় দিতে হবে, বলিয়ে রাধা রানী কি। যারা ভালোবাসেন না তারা তো হাত তুলবেন না। রাধারানীকে কে না ভালোবাসে, আলা ভোলা রাধারানী আমার, যে যার ভিতরে শাস্ত্রে আছে, মহাজন ভজনের মধ্যে বলেছেন যে রাধারানী হচ্ছেন সাদা সিদা, হ্যাঁ, আর ভোলা ভালা। এই রমণী রাধারানী, হ্যাঁ, আশ্রয় তত্ত্ব প্রেমময়ী রাধারানী, যার কাছে গোবিন্দ 84 ক্রোশ বৃন্দাবন সঁপে দিয়েছে। বৃন্দাবনের রাজা, বৃন্দাবনের সরকার, বৃন্দাবনের রাজা হচ্ছেন আমার রাধারানী, বৃন্দাবনের সরকারকে রাধারানী। তাই সবাই মিলে আমরা আগে রাধার জয় দেব, কেমন? প্রত্যেকে বলিয়ে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বাক্য বিহারী লাল কি জয়। রাধেশ্যাম 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 রাধে রাধে। মুর্শিদাবাদ জেলার একটু মন দিতে হবে মালিলার মধ্যে মস্ত বড় জমিদার এই লালা, তিনি জমিদারি যখন দেখভাল করছেন, তার আগে কে ছিলেন সেখানে? জমিদারি কে দেখতো, জমিদারি রক্ষা করতো কে? তার আগে জমিদার ছিল তার পিতা, এবং তার আগে কে ছিল? আমরা তিনজনের কথা শুনবো, গঙ্গা গোবিন্দ সিংহ, প্রাণ কৃষ্ণ সিংহ আর কৃষ্ণচন্দ্র সিংহ। তা কৃষ্ণচন্দ্র সিংহকে গঙ্গা গোবিন্দ সিংহের সম্পর্কে কি হয়? নাতি। তা গঙ্গা গোবিন্দ সিংহের ছেলে প্রাণকৃষ্ণ, প্রাণকৃষ্ণের সন্তান হলো কৃষ্ণচন্দ্র। এই কৃষ্ণচন্দ্র যাকে ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিলেন লালা। হরি বল। কিন্তু মা, এই সন্তান যখন এলো, তার ভাবধারা, তার লক্ষণ ছিল আর সকলের মতো নয়। যখন তার 12 বছর বয়স, একটু মন দেবেন, জমিদারি বিশাল ধন সম্পদ, প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি রক্ষা করছেন, মস্ত বড় জমিদার প্রাণকৃষ্ণ সিংহ। কিন্তু সেই প্রাণকৃষ্ণের সন্তান লালা, সে বসে আছে বারান্দাতে, কাচারি বারান্দায় উপরে বসে আছে। আর হঠাৎ তারই ঘরের সামনে, মানে ওই জমিদারি মহলের যে সদর দরজা, প্রধান যে দরজা,
সেখানে এসে দাঁড়ালো এক ব্রাহ্মণ, নিতাই গৌর হরি বল। সেই ব্রাহ্মণ এসে জমিদারি মহল থেকে কিছু সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। যখনই হাত বাড়িয়েছে, দাড়ি তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, চলে যেতে বলছে। কেন না, মহলের একটা আদেশ ছিল, একটা নিষেধাজ্ঞা ছিল যে কোনোদিন কাউকে কিছু দান করবে না, দান করা যাবে না। সেই কারণে যখন ব্রাহ্মণকে বারবার দাঁড়ি বলছে যে তুমি চলে যাও, সে কিছুতেই শুনছে না। কেন না, সে কন্যাদায়গ্রস্ত, কন্যার কারণে তিনি সাহায্য নেবেন বলে এসেছেন জমিদারের হাতে। কিন্তু বারবার যখন তাকে তাড়িয়ে দিচ্ছে, সেটা দেখছে কি ওই 12 বছরের ছেলে লালা। জিজ্ঞাসা করলেন, দাঁড়ি তুমি কেন ওনাকে বারবার তাড়িয়ে দিচ্ছ? কি চান উনি? কে উনি? বলছে, বাবু উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, সাহায্যের জন্য এসেছে, কিন্তু মহলের একটা আদেশ আছে কখনো কিছু দান করা যাবে না। সেই কারণে আমি ওকে বারণ করা সত্ত্বেও কথা শুনছে না বলেই ওকে বারবার তাড়িয়ে দিচ্ছি। তখন সেই লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, তুমি ভিতরে যাও, ভিতরে গিয়ে আমার পিতাকে বলো, যার এত ধন ঐশ্বর্য, যার এত সম্পদ, এত বিষয় সম্পদ, যার একজন অসহায় পিতা কন্যার কারণে এসেছে দ্বারে সাহায্যের জন্য, আর তাকে একটু সাহায্য করবে না? এটা কেমন নীতি? যাও তুমি গিয়ে পিতাকে বলো আমার আদেশ এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন সব কথা। প্রাণকৃষ্ণ সিংহ বললেন, আমি জমিদার, আমার বাক্য উপেক্ষা করে আমার সন্তান, নেহাত আমার সন্তান, না হলে অন্য কেউ হলে তার উপযুক্ত সাজা আমি দিতাম। শুনে রাখো, 1000 টাকা নিয়ে, যেহেতু পুত্র বলেছে, সন্তান বলেছে, মান সম্মানের ব্যাপার, 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে এসো, আর আমার ছেলেকে জানিয়ে এসো যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিনই যেন তার পিতার কাছে কোনো কিছু কাউকে দেবার বা কোনো কিছু করবার সাহসটুকু না দেখায়। যখনই সেই প্রহরী এসে বললেন, বাবু আপনি যতদিন নিজে রোজগার না করবেন, পিতার সম্পদের প্রতি কোনো আদেশ, কোনো কথা আপনি আর বলবেন না, আপনার কোনো অধিকার নেই। পিতৃ সম্পদের এক কোনাও কাউকে দান করবার ইচ্ছা পর্যন্ত আপনি প্রকাশ করবেন না, এটা আপনার পিতার আদেশ। প্রাণকৃষ্ণ সিংহের এই কথা শুনে তারই ছেলে মা, মানে এই লালা, মনে মনে ভাবছে, বাবা যার এত ধন ঐশ্বর্য, এত বিষয়ের মধ্যে যিনি ডুবে আছেন, কিভাবে আবদ্ধ হয়েছেন, আকৃষ্ট হয়েছে, আজ অসহায় পিতার প্রতি তার কোনো সহানুভূতি, দয়া নেই। এমন পিতার সন্তান আমি, যে 1000 টাকা একজন কন্যাদায়গ্রস্ত পিতাকে দিতে পারছে না। এটা শুধু প্রাণকৃষ্ণ নয় মা, এটা আমাদের ক্ষেত্রে অনেকেরই আছে, অনেকেই এমনটা করেন। ভিখারি দ্বারে এসে দাঁড়ালে মুখের উপরে বলে দেয়, যাও যাও, এ বাড়িতে হবে না, অন্য কোথাও যাও। কিন্তু জেনে রাখবেন, ভিখারি আছে বলেই আপনি পুণ্য অর্জন করতে পারছেন। আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনি কিভাবে পুণ্য অর্জন করবেন? কোনো না কোনো কর্ম তো আপনাকে করতে হবে। তা কাউকে কিছু দান করা, সেটা একটা পুণ্য অর্জন, একটা পথ। আপনি যখনই কাউকে কিছু দান করবেন, তখন কি হবে? এই দান করবার কারণে ভগবান আপনাকে আশীর্বাদ করবেন, আপনি কৃপা লাভ করলেন, তাই না? কিন্তু সেই ভিখারি যদি না থাকে, তাহলে দান করবেন কোথায়? অন্নদান, বস্ত্রদান, এগুলো কোথায় হয় মা? যাদের নেই তাদেরকে দেওয়া হয়, তাই না? এতে কি হয়? দান ধ্যান করলে কি হয় না, একটা ভগবানের কৃপা লাভ হয়, একটা পুণ্য অর্জন হয়। তা সেই জায়গাটা তো আগে আমাদের দরকার। তাই কখনো কোনোদিন কেউ যদি দ্বারে এসে দাঁড়ায়, কখনো ফিরিয়ে দিতে নেই। তাতে কি হয়? আপনার অনেক আছে, তার থেকে কিঞ্চিত দান করলেন, বিনিময়ে গোবিন্দের আশীর্বাদ আপনি লাভ করলেন, তার কৃপা পেলেন আপনি, আপনার হৃদয়ে একটু পুণ্য, পাপ দূর হলো, পুণ্য অর্জন হলো। সেই কারণে কখনো ফিরিয়ে দিতে নেই। তাই দেখুন, আজ প্রাণকৃষ্ণ সিংহ যে কর্মটি করলেন মা, তার সাজা কি হতে পারে? কি ভোগ করতে হলো প্রাণকৃষ্ণকে? ছেলে কি করলেন? মনে মনে ভাবলেন, যে পিতা নিজের ধন সম্পদের প্রতি এতটাই মোহ, এমন ভাবে ডুবে আছে সম্পদের ভিতরে,
আজ এক অসহায় পিতার প্রতি কোনো দয়া তার নেই। হরি বল, আর আমি হরি আজ বল। থেকে এমন পিতার মুখ আমি আর দেখব না। তিনি কি করলেন, ওই বয়সেই সর্বস্ব ত্যাগ করে বর্ধমান জেলাতে একটা ফেরেস্তা দ্বারে মাত্র 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। নিতাই গৌর হরি বল। প্রতিদিন রোজগার করতে থাকে। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে, বাবার বয়স হচ্ছে। প্রাণকৃষ্ণ সিংহ ছেলেও, বাবাও যেমন পিতাও তো তেমনই হবে মা। পিতারও অভিমান কম নয়। এমন পিতার মুখ আমি আর দেখব না। এত নিষ্ঠুর, এত ছোট মনের মানসিকতা যার, তার মুখ আমি আর দেখব না। যাকেই পাঠাক না কেন, যত প্রজাবর্গ আছে সবাইকে পাঠায়, ছেলে আর ঘরে ফেরে না। যাব না, দেখব না। কিছুতেই সন্তানকে ফিরে পাচ্ছে না। বাবার বয়স হচ্ছে। প্রাণকৃষ্ণ জমিদার প্রাণকৃষ্ণ সিংহ তিনি শয্যাশায়ী হলেন। চোখের জলে তার বুক ভেসে যায়। একমাত্র পুত্রের বদনটুকু তিনি আর দেখতে পাচ্ছেন না। কাঁদছেন আর বলছেন, হে প্রভু, এতদিনে আমি বুঝেছি আমি যে কত বড় ভুল করেছি। একটা সামান্য ভুলের কারণে আজ আমি আমার সন্তানকে হারিয়েছি। তার মুখ আমি আর দেখতে পেলাম না। আমি ছাড়া তোর কেউ নেই, তাই আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম। তুমি রক্ষা করো হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে তুমি, হে ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এই জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এই জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান।